মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। মনির কাকা যখন চিৎকার করে গোলামের আসল রূপ ফাঁসের কথা বলে, তখন ঋতু ম্যাডাম রেগে গিয়ে বলেন, মনির কাকা, সকাল সকাল কি আজব তামাশা শুরু করেছ? গোলামের আবার কিসের আসল রূপ? মনির কাকা তখন পকেট থেকে একটি ভাঁজ করা পুরনো খবরের কাগজ এবং হসপিটালের কিছু নথিপত্র মির্জা সাহেবের টেবিলের উপর ছুড়ে দেয়। কাগজের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা ছিল, নামকরা শিল্পপতি সেজাদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিখোঁজ। মনির কাকা গোলামের দিকে আঙুল তুলে কেঁপে কেঁপে বলে, ম্যাডাম, এই লোকটা কোনো সাধারণ কাজের লোক বা চোর নয়। এই লোকটাই আসলে কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক স্বয়ং সেজাদ চৌধুরী। আজ থেকে 1 বছর আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায়, আর ভাগ্যের ফেরে ওনাকে আপনারা কাজের লোক বানিয়ে ঘরে রেখে দিয়েছেন। মনির কাকার এই একটিমাত্র কথা যেন পুরো মির্জা পরিবারে এক পারমাণবিক বোমার মতো আঘাত করে। ঋতু আর তার বাবা মির্জা সাহেব একে অপরের মুখের দিকে চেয়ে বাকরুদ্ধ হয়ে যান। যে গোলামকে তারা এতদিন কুকুরের মতো তাচ্ছিল্য করেছে, ঘর জামাই বলে প্রতিনিয়ত অপমান করেছে, সে নাকি কোটি কোটি টাকার মালিক। ঠিক এই মুহূর্তেই গল্পে এক অদ্ভুত মানসিকতার পরিবর্তন দেখা যায়, যা প্রমাণ করে যে এই দুনিয়া আসলে টাকার গোলাম। ঋতু 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত রাগ আর অহংকার ভুলে যায়। সে গোলামের হাত জড়িয়ে ধরে অত্যন্ত মায়াবী গলায় বলতে শুরু করে, গোলাম মানে সেজাদ, তুমি প্লিজ মনির কাকার কথা বিশ্বাস করো না। আমরা তো তোমাকে কত ভালোবাসতাম। দুষ্টুমি করে 2-1টা কথা বললেও তুমি তো আমাদেরই পরিবারের অংশ। মির্জা সাহেবও সুর মিলিয়ে বলেন, হ্যাঁ বাবা, জামাই, আমরা তো জানতামই তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার রাজকীয় চালচলন দেখেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু গোলাম তখনও চরম বিভ্রান্তির মধ্যে। সে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, না, আপনারা মিথ্যে বলছেন। আমি সেজাদ চৌধুরী নই, আমি আপনাদের গোলাম। আমার মাথা কাজ করছে না। ঋতু তখন সুযোগ বুঝে গোলামকে তাদের ঘরে নিয়ে যায় এবং তাকে 1 গ্লাস পানি খাইয়ে পরম যত্ন করার অভিনয় শুরু করে। তারা যে কোনো উপায় চায় গোলামের স্মৃতিশক্তি ফেরার আগেই তাকে আইনিভাবে এমন কিছু কাগজে সই করিয়ে নিতে, যাতে সেজাদ চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তির অংশীদার মির্জা পরিবারও হতে পারে। ঋতু তার বাবাকে ফিসফিস করে বলে, বাবা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও যদি একবার নিজের আসল বাড়িতে ফিরে যায়, তবে এই ভাঙা সংসার আর দেনার দায় থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। ঠিক তখনই বাড়ির বাইরে এক বিশাল শোরগোল শোনা যায়। সেজাদ চৌধুরীর আসল স্ত্রী ফাতেমা, তার বৃদ্ধা মা এবং সাথে একদল পুলিশ নিয়ে মির্জা বাড়ির ভেতরে এসে প্রবেশ করে। ফাতেমা এসে ঋতুর হাত থেকে গোলামকে এক ঝটকায় সরিয়ে নিয়ে বলে, খবরদার, আমার স্বামীর গায়ে হাত দেবে না। এতদিন তোমরা আমার স্বামীকে কাজের লোক বানিয়ে খাটিয়েছ, তাকে ঘর জামাইয়ের অপমান করেছ, এর বিচার আইন করবে। ঋতু তখন উল্টো চিৎকার করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। ও আমার স্বামী, মির্জা বাড়ির ঘর জামাই। তোমরা কোন অধিকার নিয়ে আমার বাড়িতে এসেছ? ফাতেমা তখন পুলিশের দিকে তাকিয়ে বলে, অফিসার, দেখুন, এরাই আমার স্বামীকে আটকে রেখেছে। 2 পরিবারের এই চরম চেঁচামেচি, আইনি হুমকি আর সত্য মিথ্যার টানাটানির মাঝে গোলামের মনের ওপর এক তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে ফ্ল্যাশব্যাকের সেই পুরনো স্মৃতিগুলো, সেই সৎ মেয়ে ফাতেমার সাথে প্রথম দেখা, পানির জার ভেঙে যাওয়ার ঘটনা, আর চায়ের দোকানদার সেজে ফাতেমার হাত ধরার সেই সুন্দর মুহূর্তগুলো। একই সাথে তার মনে পড়ে যায় মির্জা বাড়ির সেই নির্মম অত্যাচার আর অপমানের দিনগুলোর কথা। 2 বিপরীত স্মৃতির তীব্র লড়াইয়ে গোলাম হঠাৎ 2 কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এবং এক বিকট চিৎকার দিয়ে ওঠে। ড্রয়িং রুমের সবাই হঠাৎ চুপ হয়ে যায়। গোলাম যখন আস্তে আস্তে মাথা তোলে, তখন তার চোখের সেই বোকাশোকা চাউনিটা আর নেই। সেখানে এখন ফিরে এসেছে কার্মা গ্রুপের সেই সিংহ পুরুষ, অহংকারী আর আত্মবিশ্বাসী সেজাদ চৌধুরীর আসল রূপ। সে সোজা উঠে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু যখন আবার আমতা আমতা করে বলতে যায়, সেজাদ, তুমি ঠিক আছো তো? সেজাদ এক ঝটকায় ঋতুর হাত সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলে ওঠে, স্টপ ইট ঋতু ম্যাডাম, আর একটা অভিনয়ও নয়, আমার সব কিছু মনে পড়ে গেছে। সেজাদ চৌধুরী তখন মির্জা সাহেবের দিকে তাকিয়ে বলে, মির্জা সাহেব, আপনারা ভেবেছিলেন 1 বছর ধরে আমার ওপর করা অত্যাচার আমি ভুলে যাব? আপনারা আমার স্ত্রীর সততাকে অবহেলা করেছেন আর আমার টাকার পেছনে অন্ধ হয়ে আজ আমার সামনে ভালোবাসার নাটক করছেন। কিন্তু দুঃখের বিষয়, যে কাগজের প্রপার্টি আপনারা হাতিয়ে নিতে চেয়েছিলেন, তার 1 পয়সাও আপনারা পাবেন না। কারণ দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু সেজাদ চৌধুরী নয়। এই বলে সেজাদ চৌধুরী তার আসল স্ত্রী ফাতেমা, নিজের মা এবং মেয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে। সে মির্জা পরিবারের লোভী মুখের ওপর একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে নিজের সত্যিকারের ভালোবাসার হাত ধরে রাজকীয়ভাবে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। আর এভাবেই টাকার লোভকে হারিয়ে সৎ ও নিঃস্বার্থ ভালোবাসার এক মহাকাব্যিক জয়ের মধ্য দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই চূড়ান্ত পর্বটি।
মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। মনির কাকা যখন চিৎকার করে গোলামের আসল রূপ ফাঁসের কথা বলে, তখন ঋতু ম্যাডাম রেগে গিয়ে বলেন, মনির কাকা, সকাল সকাল কি আজব তামাশা শুরু করেছ? গোলামের আবার কিসের আসল রূপ? মনির কাকা তখন পকেট থেকে একটি ভাঁজ করা পুরনো খবরের কাগজ এবং হসপিটালের কিছু নথিপত্র মির্জা সাহেবের টেবিলের উপর ছুড়ে দেয়। কাগজের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা ছিল, নামকরা শিল্পপতি সেজাদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিখোঁজ। মনির কাকা গোলামের দিকে আঙুল তুলে কেঁপে কেঁপে বলে, ম্যাডাম, এই লোকটা কোনো সাধারণ কাজের লোক বা চোর নয়। এই লোকটাই আসলে কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক স্বয়ং সেজাদ চৌধুরী। আজ থেকে 1 বছর আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায়, আর ভাগ্যের ফেরে ওনাকে আপনারা কাজের লোক বানিয়ে ঘরে রেখে দিয়েছেন। মনির কাকার এই একটিমাত্র কথা যেন পুরো মির্জা পরিবারে এক পারমাণবিক বোমার মতো আঘাত করে। ঋতু আর তার বাবা মির্জা সাহেব একে অপরের মুখের দিকে চেয়ে বাকরুদ্ধ হয়ে যান। যে গোলামকে তারা এতদিন কুকুরের মতো তাচ্ছিল্য করেছে, ঘর জামাই বলে প্রতিনিয়ত অপমান করেছে, সে নাকি কোটি কোটি টাকার মালিক। ঠিক এই মুহূর্তেই গল্পে এক অদ্ভুত মানসিকতার পরিবর্তন দেখা যায়, যা প্রমাণ করে যে এই দুনিয়া আসলে টাকার গোলাম। ঋতু 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত রাগ আর অহংকার ভুলে যায়। সে গোলামের হাত জড়িয়ে ধরে অত্যন্ত মায়াবী গলায় বলতে শুরু করে, গোলাম মানে সেজাদ, তুমি প্লিজ মনির কাকার কথা বিশ্বাস করো না। আমরা তো তোমাকে কত ভালোবাসতাম। দুষ্টুমি করে 2-1টা কথা বললেও তুমি তো আমাদেরই পরিবারের অংশ। মির্জা সাহেবও সুর মিলিয়ে বলেন, হ্যাঁ বাবা, জামাই, আমরা তো জানতামই তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার রাজকীয় চালচলন দেখেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু গোলাম তখনও চরম বিভ্রান্তির মধ্যে। সে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, না, আপনারা মিথ্যে বলছেন। আমি সেজাদ চৌধুরী নই, আমি আপনাদের গোলাম। আমার মাথা কাজ করছে না। ঋতু তখন সুযোগ বুঝে গোলামকে তাদের ঘরে নিয়ে যায় এবং তাকে 1 গ্লাস পানি খাইয়ে পরম যত্ন করার অভিনয় শুরু করে। তারা যে কোনো উপায় চায় গোলামের স্মৃতিশক্তি ফেরার আগেই তাকে আইনিভাবে এমন কিছু কাগজে সই করিয়ে নিতে, যাতে সেজাদ চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তির অংশীদার মির্জা পরিবারও হতে পারে। ঋতু তার বাবাকে ফিসফিস করে বলে, বাবা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও যদি একবার নিজের আসল বাড়িতে ফিরে যায়, তবে এই ভাঙা সংসার আর দেনার দায় থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। ঠিক তখনই বাড়ির বাইরে এক বিশাল শোরগোল শোনা যায়। সেজাদ চৌধুরীর আসল স্ত্রী ফাতেমা, তার বৃদ্ধা মা এবং সাথে একদল পুলিশ নিয়ে মির্জা বাড়ির ভেতরে এসে প্রবেশ করে। ফাতেমা এসে ঋতুর হাত থেকে গোলামকে এক ঝটকায় সরিয়ে নিয়ে বলে, খবরদার, আমার স্বামীর গায়ে হাত দেবে না। এতদিন তোমরা আমার স্বামীকে কাজের লোক বানিয়ে খাটিয়েছ, তাকে ঘর জামাইয়ের অপমান করেছ, এর বিচার আইন করবে। ঋতু তখন উল্টো চিৎকার করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। ও আমার স্বামী, মির্জা বাড়ির ঘর জামাই। তোমরা কোন অধিকার নিয়ে আমার বাড়িতে এসেছ? ফাতেমা তখন পুলিশের দিকে তাকিয়ে বলে, অফিসার, দেখুন, এরাই আমার স্বামীকে আটকে রেখেছে। 2 পরিবারের এই চরম চেঁচামেচি, আইনি হুমকি আর সত্য মিথ্যার টানাটানির মাঝে গোলামের মনের ওপর এক তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে ফ্ল্যাশব্যাকের সেই পুরনো স্মৃতিগুলো, সেই সৎ মেয়ে ফাতেমার সাথে প্রথম দেখা, পানির জার ভেঙে যাওয়ার ঘটনা, আর চায়ের দোকানদার সেজে ফাতেমার হাত ধরার সেই সুন্দর মুহূর্তগুলো। একই সাথে তার মনে পড়ে যায় মির্জা বাড়ির সেই নির্মম অত্যাচার আর অপমানের দিনগুলোর কথা। 2 বিপরীত স্মৃতির তীব্র লড়াইয়ে গোলাম হঠাৎ 2 কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এবং এক বিকট চিৎকার দিয়ে ওঠে। ড্রয়িং রুমের সবাই হঠাৎ চুপ হয়ে যায়। গোলাম যখন আস্তে আস্তে মাথা তোলে, তখন তার চোখের সেই বোকাশোকা চাউনিটা আর নেই। সেখানে এখন ফিরে এসেছে কার্মা গ্রুপের সেই সিংহ পুরুষ, অহংকারী আর আত্মবিশ্বাসী সেজাদ চৌধুরীর আসল রূপ। সে সোজা উঠে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু যখন আবার আমতা আমতা করে বলতে যায়, সেজাদ, তুমি ঠিক আছো তো? সেজাদ এক ঝটকায় ঋতুর হাত সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলে ওঠে, স্টপ ইট ঋতু ম্যাডাম, আর একটা অভিনয়ও নয়, আমার সব কিছু মনে পড়ে গেছে। সেজাদ চৌধুরী তখন মির্জা সাহেবের দিকে তাকিয়ে বলে, মির্জা সাহেব, আপনারা ভেবেছিলেন 1 বছর ধরে আমার উপর করা অত্যাচার আমি ভুলে যাব? আপনারা আমার স্ত্রীর সততাকে অবহেলা করেছেন আর আমার টাকার পেছনে অন্ধ হয়ে আজ আমার সামনে ভালোবাসার নাটক করছেন। কিন্তু দুঃখের বিষয়, যে কাগজের প্রপার্টি আপনারা হাতিয়ে নিতে চেয়েছিলেন, তার 1 পয়সাও আপনারা পাবেন না। কারণ দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু সেজাদ চৌধুরী নয়। এই বলে সেজাদ চৌধুরী তার আসল স্ত্রী ফাতেমা, নিজের মা এবং মেয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে। সে মির্জা পরিবারের লোভী মুখের ওপর একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে নিজের সত্যিকারের ভালোবাসার হাত ধরে রাজকীয়ভাবে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। আর এভাবেই টাকার লোভকে হারিয়ে সৎ ও নিঃস্বার্থ ভালোবাসার এক মহাকাব্যিক জয়ের মধ্য দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই চূড়ান্ত পর্বটি।
মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। মনির কাকা যখন চিৎকার করে গোলামের আসল রূপ ফাঁসের কথা বলে, তখন ঋতু ম্যাডাম রেগে গিয়ে বলেন, মনির কাকা, সকাল সকাল কি আজব তামাশা শুরু করেছ? গোলামের আবার কিসের আসল রূপ? মনির কাকা তখন পকেট থেকে একটি ভাঁজ করা পুরনো খবরের কাগজ এবং হসপিটালের কিছু নথিপত্র মির্জা সাহেবের টেবিলের উপর ছুঁড়ে দেয়। কাগজের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা ছিল, নামকরা শিল্পপতি সেজাদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিখোঁজ। মনির কাকা গোলামের দিকে আঙুল তুলে কেঁপে কেঁপে বলে, ম্যাডাম, এই লোকটা কোনো সাধারণ কাজের লোক বা চোর নয়। এই লোকটাই আসলে কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক স্বয়ং সেজাদ চৌধুরী। আজ থেকে 1 বছর আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায়, আর ভাগ্যের ফেরে ওনাকে আপনারা কাজের লোক বানিয়ে ঘরে রেখে দিয়েছেন। মনির কাকার এই একটিমাত্র কথা যেন পুরো মির্জা পরিবারে এক পারমাণবিক বোমার মতো আঘাত করে। ঋতু আর তার বাবা মির্জা সাহেব একে অপরের মুখের দিকে চেয়ে বাকরুদ্ধ হয়ে যান। যে গোলামকে তারা এতদিন কুকুরের মতো তাচ্ছিল্য করেছে, ঘর জামাই বলে প্রতিনিয়ত অপমান করেছে, সে নাকি কোটি কোটি টাকার মালিক। ঠিক এই মুহূর্তেই গল্পে এক অদ্ভুত মানসিকতার পরিবর্তন দেখা যায়, যা প্রমাণ করে যে এই দুনিয়া আসলে টাকার গোলাম। ঋতু 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত রাগ আর অহংকার ভুলে যায়। সে গোলামের হাত জড়িয়ে ধরে অত্যন্ত মায়াবী গলায় বলতে শুরু করে, গোলাম মানে সেজাদ, তুমি প্লিজ মনির কাকার কথা বিশ্বাস করো না। আমরা তো তোমাকে কত ভালোবাসতাম। দুষ্টুমি করে 2-1টা কথা বললেও তুমি তো আমাদেরই পরিবারের অংশ। মির্জা সাহেবও সুর মিলিয়ে বলেন, হ্যাঁ বাবা, জামাই, আমরা তো জানতামই তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার রাজকীয় চালচলন দেখেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু গোলাম তখনও চরম বিভ্রান্তির মধ্যে। সে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, না, আপনারা মিথ্যে বলছেন। আমি সেজাদ চৌধুরী নই, আমি আপনাদের গোলাম। আমার মাথা কাজ করছে না। ঋতু তখন সুযোগ বুঝে গোলামকে তাদের ঘরে নিয়ে যায় এবং তাকে 1 গ্লাস পানি খাইয়ে পরম যত্ন করার অভিনয় শুরু করে। তারা যে কোনো উপায় চায় গোলামের স্মৃতিশক্তি ফেরার আগেই তাকে আইনিভাবে এমন কিছু কাগজে সই করিয়ে নিতে, যাতে সেজাদ চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তির অংশীদার মির্জা পরিবারও হতে পারে। ঋতু তার বাবাকে ফিসফিস করে বলে, বাবা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও যদি একবার নিজের আসল বাড়িতে ফিরে যায়, তবে এই ভাঙা সংসার আর দেনার দায় থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। ঠিক তখনই বাড়ির বাইরে এক বিশাল শোরগোল শোনা যায়। সেজাদ চৌধুরীর আসল স্ত্রী ফাতেমা, তার বৃদ্ধা মা এবং সাথে একদল পুলিশ নিয়ে মির্জা বাড়ির ভেতরে এসে প্রবেশ করে। ফাতেমা এসে ঋতুর হাত থেকে গোলামকে এক ঝটকায় সরিয়ে নিয়ে বলে, খবরদার, আমার স্বামীর গায়ে হাত দেবে না। এতদিন তোমরা আমার স্বামীকে কাজের লোক বানিয়ে খাটিয়েছ, তাকে ঘর জামাইয়ের অপমান করেছ, এর বিচার আইন করবে। ঋতু তখন উল্টো চিৎকার করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। ও আমার স্বামী, মির্জা বাড়ির ঘর জামাই। তোমরা কোন অধিকার নিয়ে আমার বাড়িতে এসেছ? ফাতেমা তখন পুলিশের দিকে তাকিয়ে বলে, অফিসার, দেখুন, এরাই আমার স্বামীকে আটকে রেখেছে। 2 পরিবারের এই চরম চেঁচামেচি, আইনি হুমকি আর সত্য মিথ্যার টানাটানির মাঝে গোলামের মনের ওপর এক তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে ফ্ল্যাশব্যাকের সেই পুরনো স্মৃতিগুলো, সেই সৎ মেয়ে ফাতেমার সাথে প্রথম দেখা, পানির জার ভেঙে যাওয়ার ঘটনা, আর চায়ের দোকানদার সেজে ফাতেমার হাত ধরার সেই সুন্দর মুহূর্তগুলো। একই সাথে তার মনে পড়ে যায় মির্জা বাড়ির সেই নির্মম অত্যাচার আর অপমানের দিনগুলোর কথা। 2 বিপরীত স্মৃতির তীব্র লড়াইয়ে গোলাম হঠাৎ 2 কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এবং এক বিকট চিৎকার দিয়ে ওঠে। ড্রয়িং রুমের সবাই হঠাৎ চুপ হয়ে যায়। গোলাম যখন আস্তে আস্তে মাথা তোলে, তখন তার চোখের সেই বোকাশোকা চাউনিটা আর নেই। সেখানে এখন ফিরে এসেছে কার্মা গ্রুপের সেই সিংহ পুরুষ, অহংকারী আর আত্মবিশ্বাসী সেজাদ চৌধুরীর আসল রূপ। সে সোজা উঠে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু যখন আবার আমতা আমতা করে বলতে যায়, সেজাদ, তুমি ঠিক আছো তো? সেজাদ এক ঝটকায় ঋতুর হাত সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলে ওঠে, স্টপ ইট ঋতু ম্যাডাম, আর একটা অভিনয়ও নয়, আমার সব কিছু মনে পড়ে গেছে। সেজাদ চৌধুরী তখন মির্জা সাহেবের দিকে তাকিয়ে বলে, মির্জা সাহেব, আপনারা ভেবেছিলেন 1 বছর ধরে আমার ওপর করা অত্যাচার আমি ভুলে যাব? আপনারা আমার স্ত্রীর সততাকে অবহেলা করেছেন আর আমার টাকার পেছনে অন্ধ হয়ে আজ আমার সামনে ভালোবাসার নাটক করছেন। কিন্তু দুঃখের বিষয়, যে কাগজের প্রপার্টি আপনারা হাতিয়ে নিতে চেয়েছিলেন, তার 1 পয়সাও আপনারা পাবেন না। কারণ দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু সেজাদ চৌধুরী নয়। এই বলে সেজাদ চৌধুরী তার আসল স্ত্রী ফাতেমা, নিজের মা এবং মেয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে। সে মির্জা পরিবারের লোভী মুখের ওপর একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে নিজের সত্যিকারের ভালোবাসার হাত ধরে রাজকীয়ভাবে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। আর এভাবেই টাকার লোভকে হারিয়ে সৎ ও নিঃস্বার্থ ভালোবাসার এক মহাকাব্যিক জয়ের মধ্য দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই চূড়ান্ত পর্বটি।
মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। মনির কাকা যখন চিৎকার করে গোলামের আসল রূপ ফাঁসের কথা বলে, তখন ঋতু ম্যাডাম রেগে গিয়ে বলেন, মনির কাকা, সকাল সকাল কি আজব তামাশা শুরু করেছ? গোলামের আবার কিসের আসল রূপ? মনির কাকা তখন পকেট থেকে একটি ভাঁজ করা পুরনো খবরের কাগজ এবং হসপিটালের কিছু নথিপত্র মির্জা সাহেবের টেবিলের উপর ছুড়ে দেয়। কাগজের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা ছিল, নামকরা শিল্পপতি সেজাদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিখোঁজ। মনির কাকা গোলামের দিকে আঙুল তুলে কেঁপে কেঁপে বলে, ম্যাডাম, এই লোকটা কোনো সাধারণ কাজের লোক বা চোর নয়। এই লোকটাই আসলে কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক স্বয়ং সেজাদ চৌধুরী। আজ থেকে 1 বছর আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায়, আর ভাগ্যের ফেরে ওনাকে আপনারা কাজের লোক বানিয়ে ঘরে রেখে দিয়েছেন। মনির কাকার এই একটিমাত্র কথা যেন পুরো মির্জা পরিবারে এক পারমাণবিক বোমার মতো আঘাত করে। ঋতু আর তার বাবা মির্জা সাহেব একে অপরের মুখের দিকে চেয়ে বাকরুদ্ধ হয়ে যান। যে গোলামকে তারা এতদিন কুকুরের মতো তাচ্ছিল্য করেছে, ঘর জামাই বলে প্রতিনিয়ত অপমান করেছে, সে নাকি কোটি কোটি টাকার মালিক। ঠিক এই মুহূর্তেই গল্পে এক অদ্ভুত মানসিকতার পরিবর্তন দেখা যায়, যা প্রমাণ করে যে এই দুনিয়া আসলে টাকার গোলাম। ঋতু 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত রাগ আর অহংকার ভুলে যায়। সে গোলামের হাত জড়িয়ে ধরে অত্যন্ত মায়াবী গলায় বলতে শুরু করে, গোলাম মানে সেজাদ, তুমি প্লিজ মনির কাকার কথা বিশ্বাস করো না। আমরা তো তোমাকে কত ভালোবাসতাম। দুষ্টুমি করে 2-1টা কথা বললেও তুমি তো আমাদেরই পরিবারের অংশ। মির্জা সাহেবও সুর মিলিয়ে বলেন, হ্যাঁ বাবা, জামাই, আমরা তো জানতামই তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার রাজকীয় চালচলন দেখেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু গোলাম তখনও চরম বিভ্রান্তির মধ্যে। সে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, না, আপনারা মিথ্যে বলছেন। আমি সেজাদ চৌধুরী নই, আমি আপনাদের গোলাম। আমার মাথা কাজ করছে না। ঋতু তখন সুযোগ বুঝে গোলামকে তাদের ঘরে নিয়ে যায় এবং তাকে 1 গ্লাস পানি খাইয়ে পরম যত্ন করার অভিনয় শুরু করে। তারা যে কোনো উপায় চায় গোলামের স্মৃতিশক্তি ফেরার আগেই তাকে আইনিভাবে এমন কিছু কাগজে সই করিয়ে নিতে, যাতে সেজাদ চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তির অংশীদার মির্জা পরিবারও হতে পারে। ঋতু তার বাবাকে ফিসফিস করে বলে, বাবা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও যদি একবার নিজের আসল বাড়িতে ফিরে যায়, তবে এই ভাঙা সংসার আর দেনার দায় থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। ঠিক তখনই বাড়ির বাইরে এক বিশাল শোরগোল শোনা যায়। সেজাদ চৌধুরীর আসল স্ত্রী ফাতেমা, তার বৃদ্ধা মা এবং সাথে একদল পুলিশ নিয়ে মির্জা বাড়ির ভেতরে এসে প্রবেশ করে। ফাতেমা এসে ঋতুর হাত থেকে গোলামকে এক ঝটকায় সরিয়ে নিয়ে বলে, খবরদার, আমার স্বামীর গায়ে হাত দেবে না। এতদিন তোমরা আমার স্বামীকে কাজের লোক বানিয়ে খাটিয়েছ, তাকে ঘর জামাইয়ের অপমান করেছ, এর বিচার আইন করবে। ঋতু তখন উল্টো চিৎকার করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। ও আমার স্বামী, মির্জা বাড়ির ঘর জামাই। তোমরা কোন অধিকার নিয়ে আমার বাড়িতে এসেছো? ফাতেমা তখন পুলিশের দিকে তাকিয়ে বলে, অফিসার, দেখুন, এরাই আমার স্বামীকে আটকে রেখেছে। 2 পরিবারের এই চরম চেঁচামেচি, আইনি হুমকি আর সত্য মিথ্যার টানাটানির মাঝে গোলামের মনের ওপর এক তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে ফ্ল্যাশব্যাকের সেই পুরনো স্মৃতিগুলো, সেই সৎ মেয়ে ফাতেমার সাথে প্রথম দেখা, পানির জার ভেঙে যাওয়ার ঘটনা, আর চায়ের দোকানদার সেজে ফাতেমার হাত ধরার সেই সুন্দর মুহূর্তগুলো। একই সাথে তার মনে পড়ে যায় মির্জা বাড়ির সেই নির্মম অত্যাচার আর অপমানের দিনগুলোর কথা। 2 বিপরীত স্মৃতির তীব্র লড়াইয়ে গোলাম হঠাৎ 2 কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এবং এক বিকট চিৎকার দিয়ে ওঠে। ড্রয়িং রুমের সবাই হঠাৎ চুপ হয়ে যায়। গোলাম যখন আস্তে আস্তে মাথা তোলে, তখন তার চোখের সেই বোকাশোকা চাউনিটা আর নেই। সেখানে এখন ফিরে এসেছে কার্মা গ্রুপের সেই সিংহ পুরুষ, অহংকারী আর আত্মবিশ্বাসী সেজাদ চৌধুরীর আসল রূপ। সে সোজা উঠে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু যখন আবার আমতা আমতা করে বলতে যায়, সেজাদ, তুমি ঠিক আছো তো? সেজাদ এক ঝটকায় ঋতুর হাত সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলে ওঠে, স্টপ ইট ঋতু ম্যাডাম, আর একটা অভিনয়ও নয়, আমার সব কিছু মনে পড়ে গেছে। সেজাদ চৌধুরী তখন মির্জা সাহেবের দিকে তাকিয়ে বলে, মির্জা সাহেব, আপনারা ভেবেছিলেন 1 বছর ধরে আমার উপর করা অত্যাচার আমি ভুলে যাব? আপনারা আমার স্ত্রীর সততাকে অবহেলা করেছেন আর আমার টাকার পেছনে অন্ধ হয়ে আজ আমার সামনে ভালোবাসার নাটক করছেন। কিন্তু দুঃখের বিষয়, যে কাগজের প্রপার্টি আপনারা হাতিয়ে নিতে চেয়েছিলেন, তার 1 পয়সাও আপনারা পাবেন না। কারণ দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু সেজাদ চৌধুরী নয়। এই বলে সেজাদ চৌধুরী তার আসল স্ত্রী ফাতেমা, নিজের মা এবং মেয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে। সে মির্জা পরিবারের লোভী মুখের ওপর একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে নিজের সত্যিকারের ভালোবাসার হাত ধরে রাজকীয়ভাবে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। আর এভাবেই টাকার লোভকে হারিয়ে সৎ ও নিঃস্বার্থ ভালোবাসার এক মহাকাব্যিক জয়ের মধ্য দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই চূড়ান্ত পর্বটি।
মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। মনির কাকা যখন চিৎকার করে গোলামের আসল রূপ ফাঁসের কথা বলে, তখন ঋতু ম্যাডাম রেগে গিয়ে বলেন, মনির কাকা, সকাল সকাল কি আজব তামাশা শুরু করেছ? গোলামের আবার কিসের আসল রূপ? মনির কাকা তখন পকেট থেকে একটি ভাঁজ করা পুরনো খবরের কাগজ এবং হসপিটালের কিছু নথিপত্র মির্জা সাহেবের টেবিলের উপর ছুড়ে দেয়। কাগজের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা ছিল, নামকরা শিল্পপতি সেজাদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিখোঁজ। মনির কাকা গোলামের দিকে আঙুল তুলে কেঁপে কেঁপে বলে, ম্যাডাম, এই লোকটা কোনো সাধারণ কাজের লোক বা চোর নয়। এই লোকটাই আসলে কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক স্বয়ং সেজাদ চৌধুরী। আজ থেকে 1 বছর আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায়, আর ভাগ্যের ফেরে ওনাকে আপনারা কাজের লোক বানিয়ে ঘরে রেখে দিয়েছেন। মনির কাকার এই একটিমাত্র কথা যেন পুরো মির্জা পরিবারে এক পারমাণবিক বোমার মতো আঘাত করে। ঋতু আর তার বাবা মির্জা সাহেব একে অপরের মুখের দিকে চেয়ে বাকরুদ্ধ হয়ে যান। যে গোলামকে তারা এতদিন কুকুরের মতো তাচ্ছিল্য করেছে, ঘর জামাই বলে প্রতিনিয়ত অপমান করেছে, সে নাকি কোটি কোটি টাকার মালিক। ঠিক এই মুহূর্তেই গল্পে এক অদ্ভুত মানসিকতার পরিবর্তন দেখা যায়, যা প্রমাণ করে যে এই দুনিয়া আসলে টাকার গোলাম। ঋতু 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত রাগ আর অহংকার ভুলে যায়। সে গোলামের হাত জড়িয়ে ধরে অত্যন্ত মায়াবী গলায় বলতে শুরু করে, গোলাম মানে সেজাদ, তুমি প্লিজ মনির কাকার কথা বিশ্বাস করো না। আমরা তো তোমাকে কত ভালোবাসতাম। দুষ্টুমি করে 2-1টা কথা বললেও তুমি তো আমাদেরই পরিবারের অংশ। মির্জা সাহেবও সুর মিলিয়ে বলেন, হ্যাঁ বাবা, জামাই, আমরা তো জানতামই তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার রাজকীয় চালচলন দেখেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু গোলাম তখনও চরম বিভ্রান্তির মধ্যে। সে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, না, আপনারা মিথ্যে বলছেন। আমি সেজাদ চৌধুরী নই, আমি আপনাদের গোলাম। আমার মাথা কাজ করছে না। ঋতু তখন সুযোগ বুঝে গোলামকে তাদের ঘরে নিয়ে যায় এবং তাকে 1 গ্লাস পানি খাইয়ে পরম যত্ন করার অভিনয় শুরু করে। তারা যে কোনো উপায় চায় গোলামের স্মৃতিশক্তি ফেরার আগেই তাকে আইনিভাবে এমন কিছু কাগজে সই করিয়ে নিতে, যাতে সেজাদ চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তির অংশীদার মির্জা পরিবারও হতে পারে। ঋতু তার বাবাকে ফিসফিস করে বলে, বাবা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও যদি একবার নিজের আসল বাড়িতে ফিরে যায়, তবে এই ভাঙা সংসার আর দেনার দায় থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। ঠিক তখনই বাড়ির বাইরে এক বিশাল শোরগোল শোনা যায়। সেজাদ চৌধুরীর আসল স্ত্রী ফাতেমা, তার বৃদ্ধা মা এবং সাথে একদল পুলিশ নিয়ে মির্জা বাড়ির ভেতরে এসে প্রবেশ করে। ফাতেমা এসে ঋতুর হাত থেকে গোলামকে এক ঝটকায় সরিয়ে নিয়ে বলে, খবরদার, আমার স্বামীর গায়ে হাত দেবে না। এতদিন তোমরা আমার স্বামীকে কাজের লোক বানিয়ে খাটিয়েছ, তাকে ঘর জামাইয়ের অপমান করেছ, এর বিচার আইন করবে। ঋতু তখন উল্টো চিৎকার করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। ও আমার স্বামী, মির্জা বাড়ির ঘর জামাই। তোমরা কোন অধিকার নিয়ে আমার বাড়িতে এসেছ? ফাতেমা তখন পুলিশের দিকে তাকিয়ে বলে, অফিসার, দেখুন, এরাই আমার স্বামীকে আটকে রেখেছে। 2 পরিবারের এই চরম চেঁচামেচি, আইনি হুমকি আর সত্য মিথ্যার টানাটানির মাঝে গোলামের মনের ওপর এক তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে ফ্ল্যাশব্যাকের সেই পুরনো স্মৃতিগুলো, সেই সৎ মেয়ে ফাতেমার সাথে প্রথম দেখা, পানির জার ভেঙে যাওয়ার ঘটনা, আর চায়ের দোকানদার সেজে ফাতেমার হাত ধরার সেই সুন্দর মুহূর্তগুলো। একই সাথে তার মনে পড়ে যায় মির্জা বাড়ির সেই নির্মম অত্যাচার আর অপমানের দিনগুলোর কথা। 2 বিপরীত স্মৃতির তীব্র লড়াইয়ে গোলাম হঠাৎ 2 কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এবং এক বিকট চিৎকার দিয়ে ওঠে। ড্রয়িং রুমের সবাই হঠাৎ চুপ হয়ে যায়। গোলাম যখন আস্তে আস্তে মাথা তোলে, তখন তার চোখের সেই বোকাশোকা চাউনিটা আর নেই। সেখানে এখন ফিরে এসেছে কার্মা গ্রুপের সেই সিংহ পুরুষ, অহংকারী আর আত্মবিশ্বাসী সেজাদ চৌধুরীর আসল রূপ। সে সোজা উঠে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু যখন আবার আমতা আমতা করে বলতে যায়, সেজাদ, তুমি ঠিক আছো তো? সেজাদ এক ঝটকায় ঋতুর হাত সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলে ওঠে, স্টপ ইট ঋতু ম্যাডাম, আর একটা অভিনয়ও নয়, আমার সব কিছু মনে পড়ে গেছে। সেজাদ চৌধুরী তখন মির্জা সাহেবের দিকে তাকিয়ে বলে, মির্জা সাহেব, আপনারা ভেবেছিলেন 1 বছর ধরে আমার ওপর করা অত্যাচার আমি ভুলে যাব? আপনারা আমার স্ত্রীর সততাকে অবহেলা করেছেন আর আমার টাকার পেছনে অন্ধ হয়ে আজ আমার সামনে ভালোবাসার নাটক করছেন। কিন্তু দুঃখের বিষয়, যে কাগজের প্রপার্টি আপনারা হাতিয়ে নিতে চেয়েছিলেন, তার 1 পয়সাও আপনারা পাবেন না। কারণ দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু সেজাদ চৌধুরী নয়। এই বলে সেজাদ চৌধুরী তার আসল স্ত্রী ফাতেমা, নিজের মা এবং মেয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে। সে মির্জা পরিবারের লোভী মুখের ওপর একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে নিজের সত্যিকারের ভালোবাসার হাত ধরে রাজকীয়ভাবে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। আর এভাবেই টাকার লোভকে হারিয়ে সৎ ও নিঃস্বার্থ ভালোবাসার এক মহাকাব্যিক জয়ের মধ্য দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই চূড়ান্ত পর্বটি।